আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ কলকাতার বুকে যে বি.আর. আম্বেদকরের রেড রোডে একটি মূর্তি রয়েছে, সেটি সম্পূর্ণ পাশ্চাত্য আদলে তৈরি। তারই একটি ভুল ত্রুটি নিয়ে আজকে এই আলোচনা সভা, সেই নিয়েই আমরা আজ আলোচনা সভা তুলে ধরবো আপনাদের সামনে। এবং আজকে 9ই আগস্ট অর্থাৎ বিশ্ব আদিবাসী দিবসের মূল নিবাসী আদিবাসীদের আমাদের আওয়ার ভয়েস চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনা সভায় উপস্থিত সকল বর্গকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ডান দিকে রয়েছে অল ইন্ডিয়া রেলওয়ে এসসি/এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জোনাল সেক্রেটারি এবং বি.আর. আম্বেদকর মিশনের রাজ্য সম্পাদক শ্রী সমীর কুমার মহাশয়, এবং জোনাল সেক্রেটারি অল ইন্ডিয়া এসসি/এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মেট্রো রেল বিভাগের শ্রী ভোলারাম মহাশয়, এবং শ্রী কঙ্কন কুমার গুনারি অর্থাৎ জোনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেলওয়ে ইস্টার্ন বিভাগের। উপস্থিত হয়েছেন লক্ষ্মণ রজক, কলকাতা ডক্টর আম্বেদকর মিশনের জেলা সম্পাদক মহাশয়। তাহলে চলুন আজকের এই মূল বিষয়ে আপনাদের জানাই এবং তাদের সাথে একটি আলোচনার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরি। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক কলকাতার বুকে রেড রোডে যে বি.আর. আম্বেদকরের মূর্তিটি স্থাপিত রয়েছে, সেই বি.আর. আম্বেদকরের মূর্তিটি একটি সম্পূর্ণ ফুল আদলে তৈরি। তো আপনারা যে আপনাদের সমস্ত সংগঠন থেকে যে সমস্ত বিদ্রোহ এবং আন্দোলন করেছেন, তার পরিপ্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নিয়েছে স্যার? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে কলকাতার বুকে কলকাতা ডক্টর বি.আর. আম্বেদকর মিশনের নেতৃত্বে, কখনো অল ইন্ডিয়া এসসি/এসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে, বা কখনো জয়েন্টলি, আবার পরে আমরা সমস্ত অর্গানাইজেশনকে এক করে সংবিধান বাঁচাও সমিতির নেতৃত্বে আমরা কলকাতার মুখে এই প্রতিবাদ আশ্রয় ফেলেছি বহুবার। লাস্টলি আমরা এই সরকারের কাছ থেকে একটা চিঠি পাই যে এই ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি পরিবর্তন করা হবে। আমরা 12ই আগস্ট সেই চিঠিটা পাই। আমরা 2018-তে আগস্টের 12 তারিখে সরকারের কাছ থেকে একটি চিঠি পাই যে এই মূর্তি চেঞ্জ করা হবে। আমরা সেই নিয়ে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আজ 2 বছর হতে চলল, সরকারের কোনো হেলদোল নেই। ইভেন আমরা দিদিকে বড় কমপ্লেন করেছি, সেখানেও আমরা দেখেছি যে যখনই ফোন করি তখনই বলে যে প্রসেস চলছে। এদিকে আমরা দেখুন, ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি কেন ওখান থেকে যে মূর্তিটা বিভিন্ন মূর্তি বসানো আছে কেন চেঞ্জ করা দরকার? আমাদেরই যারা আগামী দিনের যারা স্বপ্ন, আগামী পৃথিবীর যারা ভবিষ্যৎ, তারা যখন দেখবে, তাদের ছেলেমেয়েরা যখন যাবে রাস্তা দিয়ে হাঁটবে, একটা মূর্তি দাঁড়িয়ে আছে, তার নিচে লেখা আছে ডক্টর বি.আর. আম্বেদকর, যেটার সঙ্গে ডক্টর বি.আর. আম্বেদকর মূর্তির কোনো আদলই মেলে না। অর্থাৎ আপনি কোথাও দেখতে পাবেন না ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি আছে বা ফটো আছে যেখানে বাবা সাহেবের চশমা নেই, কিন্তু এখানে যে মূর্তিটা বসানো হয়েছে চশমা নেই, মাথায় একটা টিপ্পা পরা আছে যেটা বাবা সাহেব কোনোদিন পড়তেন না, বা ওই যে মূর্তিটা রয়েছে অনেকটাই বিদেশি মূর্তি, অনেকটা লেনিনের মতো দেখতে, সেই মূর্তি বসানো রয়েছে, যার কোট পরার, প্যান্ট পরার স্টাইল আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং বাবা সাহেব বলেছিলেন, ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য মাস্টার কি অফ দ্য টেম্পল। অর্থাৎ ক্ষমতার মন্দির দখল করো, ক্ষমতার মন্দির, ওই যে চাবিকাঠি, মন্দিরের যে চাবিকাঠি, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তো এইভাবে যে নির্দেশ করেছেন, যেটার সঙ্গে এই ডক্টর বি.আর. আম্বেদকরের যে ডাইরেকশন এখানে যেটা আছে, যেটার সঙ্গে কোনো মিল নেই। তাই আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, মেমোরান্ডাম দিচ্ছি রাজ্য সরকারকে। আমরা গভর্নরের কাছে এই বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা করেছি, মেমোরান্ডাম দিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই পিছিয়ে পড়া সমাজে, যে একটা ভুল মূর্তি দিয়ে সেটাকে বাবা সাহেব বলে চালানো হচ্ছে, যেটা আমাদের শুধু অন্যায় না, এটা একটা ওয়ান টাইপ অফ ক্রাইম। আমি যদি আমার বাবা মাকে অন্য কাউকে দেখিয়ে বলি যে এটা তোমার বাবা মা, তাহলে
ঠিক যতটা অসম্মান করা হয় আমার নিজের বাবা মাকে, ঠিক তেমনি ভাবে ডক্টর বি আর আম্বেদকর, যিনি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে কেউ বলে দিতে পারে ডক্টর বি আর আম্বেদকরকে দেখতে কেমন, ডক্টর বি আর আম্বেদকর কেমন ভাবে চলাফেরা করেন, কেমন ভাবে তিনি বিভিন্ন ছবি আমরা দেখতে পাই। দুর্ভাগ্য সরকার কেন বুঝলো না, একটা মূর্তি বসিয়ে দিল, একটা বিদেশি মূর্তি, যেখানে ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে কোনো মিল নেই। এটা আমাদের আগামী দিনের যারা স্বপ্ন, সেই সমস্ত বাচ্চারা যখন যাবে ওখানে দিয়ে পাস করবে, তখন দেখে বলবে যে এটাই বলে ডক্টর বি আর আম্বেদকর, কারণ নিচে লেখা আছে ডক্টর বি আর আম্বেদকর। এটা মানে আমাদের এই সমাজটাকে, আমাদের এই মূল্যবাসী সমাজটাকে অসম্মান করা হচ্ছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। সরকার কেন এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছেন না? সরকার বলছেন আমরা মা মাটি মানুষের সরকার। সেই মা মাটি মানুষের যিনি প্রধান কারিগর ডক্টর বি আর আম্বেদকর, যিনি 1946 সালে এখান থেকে গণপরিষদে গিয়েছিলেন, গণপরিষদে এখান থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন বাংলা থেকে। যখন সারা ভারতবর্ষ ডক্টর বি আর আম্বেদকরকে যাতে উনি প্রতিনিধিত্ব না করতে পারেন তার ব্যবস্থা করেছিলেন, তখন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে বাংলা থেকে তখন ডক্টর বি আর আম্বেদকরকে আমরা প্রতিনিধি করে পাঠাই 1946 সালে। সেই ডক্টর বি আর আম্বেদকরের একটা মূর্তি, সেটাও বিকৃত মূর্তি। আমরা সরকারকে বারবার বলেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি, রেল মিনিস্টারকে বলেছি যে একটি স্টেশন, বড় স্টেশন, দমদম জংশন স্টেশন বা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, এটা ডক্টর বি আর আম্বেদকরের নামে করা হোক, কারণ সেখানে লোকজন বেশি বাস করে ডক্টর বি আর আম্বেদকরের। আমরা বলেছি বিশ্ব মুন্ডার নামে, সিধু কানুর নামে স্টেশন করা হোক, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মানে নেতাজির জায়গায় পিয়াজির লোকজন, যাদের কোনো মানুষ চেনে না, 5টা লোক চেনে না, সেই সমস্ত মানুষের নামেও স্টেশন তৈরি করে দিয়েছেন। অথচ ডক্টর বি আর আম্বেদকরের মতো ব্যক্তিত্বকে, যাকে প্রণাম করলে, যাকে শ্রদ্ধা করলে আমার সম্মান বাড়বে, ওনার কতটা সম্মান, ডক্টর বি আর আম্বেদকরের কতটা সম্মান বাড়বে আমার সন্দেহ আছে, কিন্তু আমাদের সম্মান বাড়বে কেন আমরা বুঝতে পারছি না। কেন এ ব্যাপারে মিডিয়া, অন্যান্য মিডিয়া এগিয়ে আসছে না আমাদের? আমরা কলকাতার রাস্তায় যখন আন্দোলন করি, তখন অনেক বড় বড় মিডিয়া লেখে যে এই আন্দোলনের জন্য একটা কর্মব্যস্ত দিন নষ্ট হলো। আমরা দেখাতে পারি, একটি পত্রিকা এইভাবে লিখেছিল, বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, বিভিন্ন পেশেন্ট নিয়ে যেতে পারছে না, সেই সবই ব্যাপার। হয় ডক্টর বি আর আম্বেদকরের সেদিন জন্মদিন উদযাপন হচ্ছে এবং তার প্রতিবাদে যেটা বিকৃত মূর্তি বসানো আছে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি, সে কথা একবার তিনি লিখলেন না, তারা লিখলেন না। কেন এরা ডক্টর বি আর আম্বেদকরকে সম্মান জানাবে শেখেনি আমাদের জানা নেই। কারণ যার জন্য, যার দৌলতে তারা শাসনে শোষণে আছে, অর্থাৎ শাসন করার ক্ষমতায় আছে, সেই ডক্টর বি আর আম্বেদকরকে কি করে তারা ভুলে যায় আমাদের জানা নেই। তো যাই হোক, আমরা মনে করি ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি অবিলম্বে পরিবর্তন করা দরকার। সরকার যদি না করে, আমরা সরকারকে এও চিঠি দিতে জানিয়েছি যে আমরা ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি বসিয়ে দেবো, তোমরা আমাদের পারমিশন দাও। আমরা সংবিধান বাঁচাও সমিতির তরফ থেকে, আমরা অল ইন্ডিয়া এসসি লেভেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমরা ক্যালকাটা ডক্টর বি আর আম্বেদকরের মিশনের তরফ থেকে জয়েন্টলি আমরা ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি ওখানে বসিয়ে দেবো। তোমাদের যদি অর্থনৈতিক অবস্থা মানে কোনো প্রবলেম থাকে, আমাদের শুধু অনুমতি দেওয়া হোক, কারণ ওখানে মূর্তি বসাতে গেলে আমাদের অনুমতি দরকার। ওরা যদি না জানে ডক্টর বি আর আম্বেদকরকে কেমন দেখতে, আমরা জানি, আমরা বসিয়ে দেবো। সেই অনুমতিটা অন্তত ঠিক। এরকম ধোঁকাবাজি দিয়ে 2 বছর ধরে ফেলে রাখার কোনো যুক্তি নেই। আমরা চাই আওয়ার ভয়েসের মাধ্যমে আমরা তাদের কাছে খবর পৌঁছে দিতে চাই যে এই লকডাউন শেষ হলেই আমরা কিন্তু কলকাতা অচল করে দেবো। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার ভেবে দেখুক, মামাটি মানুষের যারা সত্যিকারের দার্শনিক, যারা শ্রদ্ধেয় মনুষ্য ব্যক্তিত্ব, আমাদের প্রাণ পুরুষ ডক্টর বি আর আম্বেদকরকে তারা
কলকাতার বুকে প্রতিষ্ঠিত করবেন কি না আমরা জানতে চাই। আমরা দেখেছি বিভিন্ন স্টেশনের নাম, বিভিন্ন হসপিটালের নাম, বিভিন্ন স্টেডিয়ামের নাম, একই ব্যক্তির নামে বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন জায়গায় করেছে। হয় 85% মানুষের যিনি প্রাণ পুরুষ সেই ডক্টর বি আর আম্বেদকরকে তারা প্রতিষ্ঠা করতে পারে না। এটা আমাদের লজ্জা। বিরসা মুন্ডার জন্মদিন, বিরসা মুন্ডার মৃত্যুদিন সরকার পালন করে না। বিশ্ব আদিবাসী দিবসে আমরা দেখেছি যে রাজস্থান সরকার আজকে ছুটি ঘোষণা করেছে, কিন্তু বাংলা এই মামাটি মানুষের সরকার এই বিশ্ব আদিবাসী দিবসে ছুটি ঘোষণা করতে পারে না। এটা আমাদের পক্ষে খুবই লজ্জা। এই ডেটটা ভুলে যায় কিভাবে আমরা জানি না। যাই হোক, আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি অল ইন্ডিয়া এসসি রেলওয়ে অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আপনি আপনাদের সুবুদ্ধি হোক, আপনাদের সুমতি হোক, যাতে করে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি, প্রকৃত মূর্তি যাতে বসানো হয়। নমস্কার। ধন্যবাদ আমাদের সমীর কুমার স্যার মহাশয়কে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম যে এই এত আন্দোলন এবং এত বিক্ষোভ হওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোনো রকম সুরাহা তাদেরকে দেননি। এবং আমরা এবার পরবর্তী আলোচনায় অর্থাৎ পরবর্তী বিশিষ্ট গুণীজন শ্রী কঙ্কন কুমার গুণনীর কাছ থেকে বাকি বিশ্ব আদিবাসী দিবস প্রত্যেক বছরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন চলছে। এবছর হয়তো বড় রকমের কিছু হচ্ছে না, তবুও প্রত্যেক জায়গায় আদিবাসী দিবস পালন চলছে। কারণ এখন বিশ্বে করোনার ভাইরাসের যে একটা বিরাট মহামারী চলছে, সেই জন্য বড় করে কেউ করতে পারেনি। তো এটা বিগত 1982 সালে হিট বৈঠকে এটা আলোচনা সভায় ডিসিশন হয়েছিল যে প্রত্যেক বছর 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হবে। সেই মতো প্রত্যেক বছর এটা উদযাপন হয়ে আসছে। আমি অল ইন্ডিয়া এসসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং সংবিধান পাতা সমিতির তরফ থেকে সবাইকে, সমস্ত মূল্যবাসীকে আমি আজকে আদিবাসী দিবসের তরফ থেকে আমি সবাইকে ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য সরকার কর্তৃক বি আর আম্বেদকরের যে মূর্তিটি রেড রোডে রয়েছে স্যার, তো সেই মূর্তি সম্পর্কে আপনাদের যে বিকৃত ক্ষোভ এবং সেই মূর্তির যে বিকৃত ধরন ওখানে প্রতিষ্ঠিত রয়েছে, সেই সম্বন্ধে যদি আপনার মুখ থেকে সরাসরি কিছু শুনে নেওয়া যায়। কলকাতা রেল রোডে যে আম্বেদকরের মূর্তি আছে সেটা নিয়ে আমরা অনেকদিন ধরে আন্দোলন করছি। আমার আগের বক্তা মাননীয় সমীর বাবু, রাজ্য সম্পাদক আম্বেদকর মিশনের এবং ইস্টার্ন রেলের জোনাল সেক্রেটারি অল ইন্ডিয়া এসসি রেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের, আমি সেই সূত্রে বলবো, আমরা বাবা সাহেবের জন্মদিন ও মৃত্যু দিবসে রেল রোডে আম্বেদকর মূর্তি পাদদেশে এবং ধর্মতলা রানী রাসমণিতে আমরা অনেক প্রোগ্রাম করেছি এবং যেখানে এসসি এসটি ওবিসি মাইনরিটিকে নিয়ে প্রায় 1 লক্ষ লোকের বেশি আমরা সমাগম করি। এবং অনেকেই এই রেল রোডে আমরা প্রোগ্রামের সময় অনেকেই আমাদেরকে বলেছিল, এই মূর্তি দিকে তাকিয়ে বলেছিল যে এটা আম্বেদকরের মূর্তি বলে মনে হচ্ছে না। আম্বেদকরের যে তার মূর্তিতে যেগুলো থাকা দরকার, তার চশমা এবং হাতের যে একটা হাত তুলে রাখার একটা এবং তার যে ড্রেস, সেগুলো যেন মনে হচ্ছে আম্বেদকরের নয়, কোনো বিদেশি মূর্তি, কোনো বিদেশি কোনো লোকের যেন সেই সব ড্রেস মনে হচ্ছে আর কি। প্রত্যেকে আমাদের কোশ্চেন করেছি, আমরাও তারপর ভালো করে ব্যাপারটা দেখলাম এবং অনেকেই সেটা দেখে আমরা ডিসিশন নিয়েছি যে সত্যিই তো এটা আম্বেদকরের মূর্তি না, তাহলে কেন একটা রাজ্য সরকার এটাকে বসাল, সেই নিয়ে আমাদের আন্দোলন। কারণ সমীর একটা কথা বলে গেছে যে আজকে যদি আমরা আন্দোলন করে প্রতিবাদ করে যদি মূর্তিটা চেঞ্জ করতে পারি, যেটা বাবা সাহেবের মূর্তি নয়, তাহলে আমাদের যে পরের যুজন যারা আসবে, জেনারেশন যারা আসবে, আমরা তো থাকবো না। তারা বলে যাবে যে আমাদের যারা বাবা যারা ছিল আগে, তারা এটা প্রতিবাদ করলো না, কিছু করলো না, তারা তো আমাদেরকে, আমরা তো থাকবো না, তবু আমাদেরকে তারা খারাপ চোখে, আমাদের প্রতি একটা খারাপ ধারণা হবে যে কিসের আন্দোলন করে চলে এরা, একটা মূর্তি চেঞ্জ করতে পারলো না। সেই জন্য আমরা অনেক আন্দোলনের সাথে সাথে আমরা রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকারকে
আমরা চিঠিও করেছিলাম এবং আমরা রাজ্যপালের সঙ্গে এই নিয়ে একটা বৈঠকও করেছিলাম এবং রাজ্যপাল মহাশয় বলেছিলেন যে আমি এটা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ব্যাপারটা দেখবো। আমাদের মাননীয় শ্রমিক বাবুর নেতৃত্বে আমরা রাজ্য সরকারের চিঠিও দিয়েছিলাম এবং তার একটা আমরা রিটার্নও পেয়েছিলাম। রাজ্য সরকার বলেছিল ভেরি সুন আমরা এটাকে চেঞ্জ করবো এবং আমরা চিঠিতে লিখেছিলাম যে যদি আপনারা যদি না পারেন তাহলে আমরা আমাদের এই সংবিধান মানব সমিতি এবং ইস্টার্নে SC/ST এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং আম্বেদকর মিশন কলকাতা ডক্টর আম্বেদকর মিশন যৌথ আমরা একসাথে আমরা মিলিত হয়ে আমরা মুক্তি বসিয়ে দেবো যদি রাজ্য সরকার আমাদের পারমিশন দেয়। আমরা সমস্ত রকমের অপশন দিয়েছি রাজ্য সরকারকে, কিন্তু বিগত 2 বছর কেটে গেল রাজ্য সরকারের কোন রকমের লেনদেন নেই যে মুক্তিটা চেঞ্জ করার ব্যাপার। আমরা দেখেছি যে SC/ST সবসময় মানে নিপীড়িত হচ্ছে এই রাজ্যে। আমরা দেখেছি আর কি মানে এখানে দেখেছি যে দেখবেন আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে আদিবাসী দিবসের জন্য আমি বলবো যে আদিবাসীরা অনেকেই আছে, শিক্ষিত অনেক ট্যালেন্ট আদিবাসী লোক আছে এবং তারা রাজনীতিতেও যুক্ত আছে। বর্তমানে আমাদের রাজ্য সরকার আদিবাসী মন্ত্রী হয়েছে একজন ব্রাহ্মণ। তার মানে কি আদিবাসী SC/ST-দের প্রত্যেকটা জায়গায় শোষণ করছে, যে রাজ্য সরকার হোক আর যে কেন্দ্রীয় সরকার। আমরা দেখে আসছি। দেখুন মাননীয় শ্রমিকবাবু একটা বলেছিলেন কত স্টেশন হচ্ছে। আজকে আমরা বলেছিলাম যে বাবা সাহেবের নামে একটা স্টেশন করার জন্য বা কোনো একটা বড় স্টেডিয়াম করার জন্য, যে বাবা সাহেব ভারতবর্ষের সংবিধান রচনা করেছে। সংবিধান রচনা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনা ভারতবর্ষে কিভাবে চলবে সেই সংবিধান রচনা করে একটা লোক ছিল না। আমাদের ভারতবর্ষ তখন সারা বিশ্বের লোক খুঁজছিল সংবিধান রচনা করার জন্য কাকে নমিনেট করে যায়। তখন আমেরিকা লন্ডন থেকে বলেছিল যে আপনাদের ভারতবর্ষে সংবিধান দেখার জন্য যথেষ্ট লোক আছে, তাকে আপনারা চিহ্নিত করতে পারছেন না। তারপর দেখা যাচ্ছে বাবা সাহেব আম্বেদকরকে বাইরের দেশ নমিনেট করলো যে উনি হচ্ছে একদম সংবিধান রাখার উপযুক্ত লোক। আমরা তাকে ছেড়ে আপনারা এখানে কেন খুঁজতে এসেছেন? সেই বাবা সাহেব ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান আজ অব্দি সেই সংবিধান মেনে ভারতবর্ষ যে মানুষের ভারতবর্ষের রুল নীতি সব কিছু চালু করলো, সেই ভারতবর্ষ আজকে আমরা বেঁচে আছি তারই সংবিধান মেনে সারা ভারত। ये बहुत दुख की बात है। कुछ भी इस तरह से घटना होती है तो उसको फ्रंट पेज में, पेपर का फ्रंट पेज में नहीं रखा जाता है। क्यों? क्योंकि ये शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब्स के लोग हैं और उन लोगों को पीछे में समाचार रख दिया जाता है कि लोगों में जागरूकता ना फैले। ये मैं इस और वॉइस चैनल के माध्यम से सबको जानकारी करना चाहता हूँ कि हमारे लोग जितने लोग सुन रहे हैं मेरे आवाज को, सब जागरूक हो, सबको आगे आना चाहिए। क्योंकि आज 9 अगस्त जो विश्व आदिवासी दिवस है, इसके लिए सरकार को छुट्टी घोषणा करना चाहिए था। क्यों नहीं किया गया? जबकि ये भारत के मूल निवासी है। इन लोगों के साथ अन्याय हो रहा है, हमारे साथ अन्याय हो रहा है, ये देखने वाला। আমরা এখন পরবর্তীতে চলে যাব শ্রী বোলারাম অর্থাৎ জোনাল সেক্রেটারি অল ইন্ডিয়া SC/ST এবং মেট্রো রেল বিভাগে। স্যার, এই যে আমাদের রেল রোডের মুখে এরকম একটি ত্রুটিপূর্ণ কর্ম, সেটি পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? তার আগে যদি আমি আপনাকে বলি যে এই আজকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস নিয়ে যদি আপনাকে আমাদের সামনে যদি আপনি কিছু বক্তব্য দেন। आज 9 अगस्त विश्व आदिवासी दिवस है। इस अवसर पर मैं मूल निवासी जो हमारे भारतवर्ष में पूरे विश्व में है, उन सबको हार्दिक अभिनंदन करता हूँ। और मैं और चैनल के माध्यम से हमारे जितने भी लोग हैं, सब जगह के लोगों को जो आदिवासी हैं, मूल निवासी हैं, जो आज सोशल डिस्टेंस मेंटेन करते हुए आज का प्रोग्राम पालन कर रहे हैं, उनको मैं हार्दिक अभिनंदन करता हूँ। जो रेल रोड में बाबा साहब की जो मूर्ति स्थापित की गई है, ये मूर्ति कोई करीब से जाकर देखने से ऐसा नहीं लगता है कि ये बाबा साहब का ओरिजिनल मूर्ति है। हम लोगों ने बहुत बार गए, देखे, अपने जगह जगह से लोगों को लेकर के वहाँ पर
जन्मदिन के अवसर पर हम लोग प्रोग्राम रखते हैं, लेकिन वो मूर्ति को देखने से ये समझ में नहीं आता है कि ये बाबा साहब का ओरिजिनल मूर्ति है। इसके लिए सरकार के पास में एक ज्ञापन दिया गया था, लेकिन उन्होंने अपने लेटर के माध्यम से बताया था कि আমরা এবার চলে যাব জিতেন্দ্র কুমার বানিজ্য মহাশয়ের কাছে, এসএসটি ওয়েস্ট বেঙ্গল বিএসএনএল সেক্রেটারি। আজ বিশ্ব আদিবাসী দিবসে মূল নিবাসী মানুষের কাছে আপনার বার্তা পৌঁছে দেবো আমরা। আপনি যদি আজকে মূল অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন, এবং আর রেড রোডে যে বি.আর. আম্বেদকরের মূর্তিটি প্রতিস্থাপিত আছে সেটি অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং সেটি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে খুব লজ্জাজনক একটি এসএমএস। তো সেটি সম্পর্কে যদি আপনি কিছু আজকে আমাদেরকে বলেন। आज 9 अगस्त है, आदिवासी दिवस पालन पूरे भारतवर्ष में किया जा रहा है। इस अवसर पर मैं सारे आदिवासी भाइयों को हृदय से अभिनंदन करता था, और साथ साथ हमारे सम्मानित आदरणीय समीरदार जी, हमारे लक्ष्मण जी, हमारे प्रिय भोला जी, मैं इनका भी दिल से अभिनंदन करता हूँ। और सबसे पहले मैं और आप सभी खबर चैनल के साथियों का भी दिल से अभिनंदन करता हूँ। आज के छुट्टी वाले दिन आप लोगों ने समय निकाल कर इतना भव्य कार्यक्रम किया, इसके लिए मैं सभी का अभिनंदन स्वागत करते हुए मैं अपनी बात को रखता हूँ। आदिवासी दिवस पर हमारे सभी साथियों को, आदिवासी भाइयों के लिए जो भी कार्यक्रम हम लोग करते हैं, उनके रोजगार के लिए चिंता करते हैं, उनके शिक्षा के लिए चिंता करते हैं, उसके और ऊंची शिक्षा के लिए भी चिंता करते हैं, और उनके लिए इंडस्ट्री कैसे डेवलपमेंट किया जाए, बच्चों को बिजनेस कैसे सिखाया जाए, इस पर हम लोग भारतवर्ष, क्योंकि हम किसी पर आश्रय नहीं रहते हुए अपने तरीके से हम अपने लोगों को इकट्ठा कर रहे हैं और उनको रोजगार का माध्यम दे रहे हैं, और उसमें काफी लोग डेवलप हुए। हमने जो काम ये कार्यक्रम किया था, उसमें उस कार्यक्रम से बिजनेस के ऊपर नहीं किया था, आदिवासी भाइयों के और शेड्यूल कास्ट भाइयों को लाकर उसमें से आज 6 कंपनियां बन गई हैं हमारी SC/ST आदिवासियों की। हरियाणा में एक बच्चे ने वाटर सप्लाई का वो कार्यक्रम किया है, और उससे वो भारत में काफी अच्छा उसको इम्प्रूव मिला है कम पैसे में। एक हमारे झारखंड में एक बच्चे ने बहुत अच्छा कार्यक्रम किया है, आदिवासी बच्चे ने, वो काबिले तारीफ, वो हम लोगों की प्रेरणा की कोशिश करें। हम बंगाल में लोग इंटरेस्टेड नहीं होते हैं, मगर मेरी कोशिश यहाँ भी है। यहाँ पर हमारे उपेंद्र विश्वास की जो बेटी है, वो हमारे संग मिली थी, और उसने भी कुछ हद तक कोशिश की है। स्टेडियम में कार्यक्रम हुआ था तो हमें बुलाया था, तो मैंने उसको पूरा सपोर्ट किया था, और मैंने कहा था कि मैं ये चीज पर बिजनेस करेंगे तो हमारे बच्चे को डेवलप करेंगे। तो उस पर काफी 6-7 बच्चे डेवलप किया, आज उनका टर्नअप करोड़ों से ऊपर है। तो मैं उनका दिल से उनका भी आभार प्रकट करता हूँ, स्वागत करता हूँ। अब मेरी बात है रोड पे जो अम्बेडकर जी की मूर्ति है, रेड रोड पर जो अम्बेडकर जी की मूर्ति है, उस मूर्ति का 2 बार निवारण हो गया, स्थापित की गई है। पहले एक मूर्ति थी, उसको हटाया गया, फिर सरकार की तरफ से मूर्ति का स्थापना किया गया। वो स्थापना किया गया, वो लोगों को जब हम लोगों ने उस टाइम बोला कि ये मूर्ति में खामियां है, उस टाइम हमारी सरकार सीपीएम सरकार थी, हमने विमान बसु और एक क्या नाम है वो जादवपुर के, उनको बताया था मूर्ति में चश्मा होना चाहिए था। तो उन्होंने उस मूर्ति को बोला कि हम लोग इसमें चश्मा बनाने की कोशिश कर रहे हैं और बना देंगे। ये उन लोगों ने हमसे बहाना किया कि चश्मा टूट गया, रियली में वो बिना चश्मा को करके आया था, पर उन्होंने बहाना किया यहाँ लाते वक्त में चश्मा टूट गया। चलो कोई बात नहीं, अब ये नई सरकार आई है, इसमें हमारे सभी राज्य, हम कौन गोरी और भी कई सदस्य हम लोग मिलकर गए नवानो, और वहाँ हम लोगों ने स्वयं चिट्ठी दी है और उसको कहा है कि ये मूर्ति बाबा साहब की मूर्ति नहीं है, किसी ब्रिटिश एंथोनियो की, थॉमस की मूर्ति लगती है, अम्बेडकर जी की मूर्ति नहीं है। इसको आप जल्द से जल्द कृपा करके इसका नए तरीके से इसका या तो
आप हमें आदेश दीजिए, हम अपने पैसे से मूर्ति लगाएंगे। आप गवर्नमेंट की संस्था है, उसको हम तोड़ भी नहीं सकते और नया तरीके से हम अपने तरीके से निर्माण भी नहीं कर सकते, या आप लगाएं। और मेरा सरकार से निवेदन है, प्रेजेंट जो सरकार है, अभी की जो सरकार, उनसे निवेदन है और हृदय से निवेदन कर रहा हूं कि हम आपसे एक मांग कर रहे हैं, छोटी सी मांग है। आप या तो मूर्ति का स्थापना करें या तो हमें आदेश दें कि हम उसको उस जगह पर हम अपने बाबा साहब की मूर्ति को हम अपने रूप में भेजें। हम काफी सालों से, आज कम से कम 22 साल से ज्यादा हो गए, इस पर हम लोग बार बार बोलते आ रहे हैं। जो सरकार रहती है उनको भी बोला गया था, अभी भी प्रेजेंट सरकार को भी बोला गया, मगर इस पर আমি দুঃখের কথা, আমরা প্রতিটা পদক্ষেপে আমরা সরকারের কাছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আমরা নিপীড়িত হচ্ছি। আমাদের সৃষ্টিতে ঠিক মতো দেখছে না, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি। সেই জন্য আমাদের এই আন্দোলন, আমরা এখন লকডাউন চলছে বলে আমরা কয়েক মাস চুপচাপ আছি। আমরা রাজ্য সরকারের সঙ্গে ভেরি শুন, আমরা আবার চিঠি দেবো এবং দরকার রাজ্যপালের সঙ্গে আমরা মিট করবো। এই আম্বেদকর মুক্তি যতক্ষণ চেঞ্জ হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। লকডাউন উঠে গেলে আমরা আরো বড় রকমের বড় আকারের আন্দোলনে আমরা লেগে পড়বো, যতদিন না বাবা সাহেব মুক্তি চেঞ্জ হয়। আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে সংবিধান, আজকে আওয়ার ভয়েস চ্যানেলে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে মিলিত করা এবং আমরা কিছু বলতে পেরেছি আপনাদের চ্যানেলে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। আমরা চলে যাব পরবর্তী বিশিষ্ট গুণীজন ক্যালকাটা ডক্টর বি.আর. আম্বেদকর মিশনের জেলা সম্পাদক শ্রী লক্ষ্মণ রাজা মহাশয়ের কাছে। স্যার, আজকে বিশিষ্ট আদিবাসী দিবস উপলক্ষে আপনি আমাদের আলোচনা সভায় যদি আপনার কিছু বক্তব্য রাখেন এবং আমাদের যে রেড রোডে আপনাদের এত সমস্ত বিক্ষোভ থাকা সত্ত্বেও এবং আপনারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা সত্ত্বেও কোনো রকম পরিবর্তনের কিছু সুরাহার কিছু না মেলায় আপনারা যে আন্দোলন বারবার করেছেন, তো সেই ত্রুটিপূর্ণ কাজের সম্পর্কে আপনার কি বক্তব্য শেয়ার করুন। आज हमारा विश्व आदिवासी निवासी के राष्ट्र में पास हुआ था, वो दिवस पूरे विश्व में मनाई जाती है। साथ साथ आज बिरसा मुंडा का जन्म दिवस है। तो चाहता हूँ जिस भारत दिवस लड़ाई में, आजादी की लड़ाई में आदिवासी बिना नवीन अस्त्र से अंग्रेजों को अपने तीर धनुष के माध्यम से अंग्रेजों को भगाया था, मैं उनको नमन करते। तो जिस आदिवासी जिन्होंने मूल निवासी भारत में दुनिया भर के देशों में इनका स्थान है, उनको मैं हमारे वॉइस चैनल के माध्यम से मैं मूल निवासियों को धन्यवाद देता हूँ। साथ साथ हमारे बाबा साहेब रत्न भीमराव अम्बेडकर जी का जो मूर्ति रेड रोड में बनाई गई है, रखी गई है, वह जो है मूर्ति जो है भूल, उनकी जो तस्वीर है, उनका जो प्रतिकृति है वो भूल है। बाबा साहब से जो है वर्तमान टाइम से मेल नहीं खाता है। हम लोगों ने बार बार सरकार के पास इसके प्रतिवाद में धरना, साथ साथ हम लोगों ने रेड रोड में कई बार इसके प्रतिवाद में जन समूह लेकर प्रतिवाद किए। साथ साथ अम्बेडकर मिशन की तरफ से भी हम लोग प्रतिवाद किए थे, जन जयंती पर भी प्रतिवाद किए, मगर इन पर कोई सरकार का कोई दृष्टि लोग गोचर नहीं दिखाई पड़ रहा है। मैं कुछ दिन पहले हमारे ऑल इंडिया एसोसिएशन रेलवे के जनरल सेक्रेटरी समीर कुमार दास महोदय, जिन्होंने अपने पैड में तथा अम्बेडकर मिशन के पैड पर और संस्थाएं को लेकर हम लोग एक साथ जुट होकर वहां पर प्रतिवाद किए थे। सरकार जो वर्तमान सरकार इंश्योर करने के बाद भी 2 साल हो गया। बड़ा दुख की बात है, जिस बाबा साहब को पूरे भारत वर्ष में तिरस्कार हुआ था, पश्चिम बंगाल में माननीय जोगेंद्रनाथ मंडल के नेतृत्व में बाबा साहब को गण परिषद में भेजा गया था, तभी उनको आज पार्लियामेंट उनको एक बहुत सम्मान किया था पश्चिम बंगाल के लोगों से, और तभी से उनका सम्मान
ऐसे व्यक्ति जो वर्ल्ड में छठे नंबर पर शिक्षित में है, ऐसे पंडित और विद्वान व्यक्ति को आज हम लोग सम्मान देना भूल गए हैं। तो मैं आवर चैनल माध्यम से मैं प्रतिवाद सरकार का देना चाहता हूँ, आवाज देना चाहता हूँ कि यदि आप इस मूर्ति को आप देखिए, विचार कीजिए और देखकर मूर्ति के साथ टहली कीजिए। मिलता ठीक है, मिलता क्या नहीं, क्योंकि ये जो है फॉरएवर कोई किसी का मूर्ति बैठा हुआ है, कोई मेल नहीं है। इसीलिए मैं बार बार ऑल इंडिया एससी रेलवे एजुकेशन के माध्यम से अम्बेडकर मिशन कलकत्ता डॉक्टर बी आर अम्बेडकर कलकत्ता मिशन की ओर से मैं इसका प्रतिवाद करता हूँ, अनुरोध करता हूँ हमारे पश्चिम बंगाल की, जिन्होंने बाबा साहब के संविधान में सभ्य मर्यादा नहीं करते तो नारी भी इस समाज में आज उच्च स्थान पर बैठकर नहीं पाई जाती। तो मैं अनुरोध करता हूँ हमारे माँ माटी मानुष के नेतृत्व कि आप इस पर विचार करें, गौर करें और इसका निवारण का रास्ता निकाल करके हम लोगों को इंश्योर करके जितना जल्दी हो सके इस पर विचार करके और मूर्ति का चेंज करने का जल्द शीघ्र से शीघ्र करें। देखिए बात यह है जो यहाँ बंगाल में ना आदिवासी लोगों का कोई मान सम्मान है, ना शेड्यूल कास्ट लोगों का कोई मान सम्मान है। देखिए बाबा साहब का मूर्ति के बारे में बोलना क्यों पड़ेगा, गवर्नमेंट को सोचना चाहिए, खुद देखना चाहिए। यहाँ कोई बिरसा मुंडा का मूर्ति नहीं बनाया, कोई स्टेशन का नाम, कोई स्टेडियम का नाम कुछ नहीं है, कुछ नहीं। अब ये इसलिए हम लोग को तो देखिए हम लोग बार बार बोला है, इस बार रास्ता उतार के हो जाएगा, कोई हेजिटेट हो जाएगा किसी तरह। हाँ, इसका जिम्मेदार हमारा संगठन नहीं रहेगा, वो गवर्नमेंट का ऊपर पड़ेगा। क्योंकि देखिए बोला था, देखिए ये जो हो रहा है, जितने आप बोलिए जो हो रहा है ये सही हो रहा है। गवर्नमेंट लिखित दिया था इसका कर लेंगे, 2 साल से इसका नहीं हुआ। देखिए विश्व आदिवासी दिवस में गवर्नमेंट के पास हम लोग विनती करते हैं, अब रिक्वेस्ट करूंगा जो बिरसा का मूर्ति बैठा दीजिए, हमारा सियालदह स्टेशन का सामने जगह है, गवर्नमेंट का कॉर्पोरेशन में जगह है, बैठा दीजिए। हावड़ा स्टेशन के सामने सिद्धू कानू का बैठा दीजिए, सिद्धू का बैठा दीजिए, बगल में कानू का भी बैठा दीजिए। क्यों नहीं होगा, देश उन लोग का है। आप विश्व आदिवासी दिवस सब गवर्नमेंट भूल ही गया है, गवर्नमेंट को पता ही नहीं था। लास्ट जब लॉकडाउन किया था पता नहीं था, रात 1:30 बजे कोई बोला होगा तो मिनिस्ट्री ऑफ होम से, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का होम मिनिस्ट्री से एक चिट्ठी करेक्शन निकल गया जो 9 अगस्त लॉकडाउन नहीं होगा दूसरी कारण से। साथ में और कुछ जोड़ दिया है, 2 तारीख जो लॉकडाउन होने वाला था वो भी बंद करा दिया, क्योंकि इसके पीछे बहुत कारण है। गवर्नमेंट दूसरा बारे में सोचता है, हमारा समाज का बारे में नहीं सोचता है। हमारा बाबा साहब का जिन्होंने पूरा विश्व जिसको रेस्पेक्ट करता है, यूनिवर्सिटी में उसका सब्जेक्ट पढ़ा रहा है बाबा साहब का ऊपर, बाबा साहब का जीवनी का ऊपर, उसका फिलोसॉफी का ऊपर, उसका जो एक्टिविटीज है उसका ऊपर चर्चा हो रहा है, उसके ऊपर पीएचडी बन रहा है। लेकिन हमारा वेस्ट बंगाल में कुछ नहीं हो रहा है। हम बंगाल का आदमी दुखी हूँ इसलिए, तो इसलिए देखिए आप लोग को भी इस विषय पर सहमत होंगे मेरा साथ, जो हम लोग सहमत है। और देखिए आने वाला दिन में ऐसा सिचुएशन तैयारी होगा तो हम लोग सामने आके इसको लड़ेंगे, संघर्ष हम लोग करेंगे। तो हम गवर्नमेंट के पास हम लोग मिशन की तरफ से, संविधान बचाओ समिति की तरफ से, हमारा ऑल इंडिया एससी रेलवे एम्प्लॉइज एसोसिएशन की तरफ से, गवर्नमेंट के पास, सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट के पास, दोनों के पास बोलता हूँ, जो बाबा साहब ऐसा इतना बड़ा महान कारीगर है, देश चलाने में जब नहीं मिल रहा था। देखिए अमेरिका तो डिक्लेयर कर दिया है, जो बाबा साहब का जन्मदिन को बोला है वर्ल्ड नॉलेज डे। आपका इटाली इस बार बाबा साहब का नाम पर क्या बोला, आप बोलिए, बाबा साहब का नाम पर बोला था, जो आज बाबा साहब का इम्यूनिटी डे है, इम्यूनिटी। तो हम लोग बाबा साहब का सम्मान नहीं करेंगे तो पूरा देश को ही असम्मान करने का है, क्योंकि संविधान देके जो
আপনারা তো শুনতেই পেলেন যে আমাদের উপস্থিত সকল নেতাবৃন্দরা কিভাবে এই ত্রুটিপূর্ণ কাজের ক্ষোভ উগড়ে দিয়েছে। আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে খুব শীঘ্রই দৃষ্টিপাত করবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ এই পুরো অনুষ্ঠানটি এতক্ষণ দেখবার জন্য এবং উপস্থিত সকল ব্যক্তিবর্গকে এবং বিশিষ্ট গুণীজনদের অনেক অনেক ধন্যবাদ এবং আমরা সকলেই আবার বয় চ্যানেল থেকে অত্যন্ত আপ্লুত যে তারা তাদের ব্যস্ততার সমস্ত সময় কাটিয়ে আজ এই আলোচনা সভায় একত্রে মিলিত হয়েছে। ধন্যবাদ। পরবর্তী আরও নেতৃবৃন্দদের নিয়ে এসে তাদের এই সম্বন্ধীয় ক্ষোভ এবং প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।